হ্যালো এভরিওয়ান, শুভেচ্ছা সবাইকে। আর সবাইকে অনেক ভালোবাসা, বলতে পারেন আকাশ সমান ভালোবাসা। আকাশের কথা কেন বলছি? আকাশ দেখে কিন্তু ঋতু বোঝা যায়। আমাদের শরতের শেষে যখন হেমন্ত চলমান, তখন বাতাস শি শি করে এসে কানে কানে বলে যায় শীত আসন্ন। ঠিক সন্ধ্যা হলে এই ঢাকা শহরের মতো যান্ত্রিক একটা জীবনে আপনি কিন্তু ঠান্ডার অনুভূতি এবং উপস্থিতি টের পাবেন। আর এই মুহূর্তে শুক্রবারের রাতে রাত 12টার কাছাকাছি আমরা চলে এসেছি মধ্যরাতের আয়োজনে, যে আয়োজনের নাম হচ্ছে রাতের আড্ডা। সঙ্গে আমি ইমতু, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো, কিন্তু থাকবে আমাদের অতিথি আর থাকবেন আপনারা। কারণ আপনাদের জন্যই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের তারকা অতিথির সঙ্গে কথা বলতে পারেন, নিজেকে দেখাতে পারেন, দেখতে পারেন সরাসরি প্রিয় তারকাকে এবং প্রশ্ন করতে পারেন মনের মতো করে। আর যারা মধ্যরাতে আমাদের কল করতে চাচ্ছেন না, তারা লাইভ চলাকালীন সময় আমাদের ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ে কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, সুন্দর সুন্দর মন্তব্য এবং প্রশ্ন আশা করছি সেগুলো আমরা পৌঁছে দেবো আমাদের অতিথির কাছে। কিন্তু কে সেই অতিথি? দর্শক বন্ধুরা, ওই যে কথা বলে না যে তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। আজকাল আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলো একটা আলাদা সত্তা তৈরি করে ফেলেছে এবং সেখানে কিন্তু কিছু প্রমিনেন্ট আর্টিস্ট তৈরি হয়েছে, যাদেরকে আমরা এখন সোশ্যাল মিডিয়াগুলো খুললেই দেখি, রিলস খুললেই তাদের কাজগুলো দেখতে পাই। তেমনই একজন আজকে আমাদের মাঝে আছেন, যিনি ছোট্ট বাচ্চা থেকে অভিনয় শুরু করেছেন, এখন নায়িকা চরিত্রগুলো করছেন এবং দর্শকদের ভালোবাসায় তিনি এগিয়ে যাচ্ছেন। আমাদের নাট্য অভিনেত্রী অনন্যা ইসলামের কথা বলছি। তাকে অনেকে বলেন প্রাঙ্কিং খ্যাত অনন্যা ইসলাম। চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে। অনন্যা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তুমি কেমন আছো ভাই? আমিও ভালো আছি। বিশেষণ ঠিকঠাক আছে? সুন্দর করে বলেছি তো? ভালো লেগেছে তো? থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলার জন্য। তোমার সাথে অনেক কাজের আমার অভিজ্ঞতা আছে, সামনে হয়তো হবে, কিন্তু দীর্ঘদিন পরে তোমার সাথে আমার দেখা। থ্যাঙ্কস টু এনটিভি আমাদের দেখা করার সুযোগ করে দিল। থ্যাঙ্কস টু ইউ ইনভাইটিং মি হিয়ার। সেম হিয়ার, এনটিভি অ্যালাউড মি। ওকে, বলো, কাজ নিয়ে কেমন ব্যস্ত আছো? কি কাজ করছো? কি কাজ করতে মন চাইছে? যা কাজ করছো সেগুলো করতে কেমন লাগছে? অনেকগুলো কোশ্চেন একসাথে করে ফেলেছো। থ্যাংক ইউ ভাই। মেইনলি হচ্ছে যে কাজ করছি, টুকটাক বেছে বেছে কাজ করার ট্রাই করছি। কাজ করতে ভালো লাগে বিধায় কাজ করছি। আর হচ্ছে কাজ নিয়ে অনেক প্ল্যান আছে, যদি ভালো ভালো কাজ করার সুযোগ পাই ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কিছু করে দেখানো। আচ্ছা, আর যেগুলো এখন করছো, সাধারণত তোমার সাথে আমার যতগুলো কাজ হয়েছে কমেডি ঘরানার নাটক, যেখানে কিছু ফ্যামিলি মেসেজ থাকে দর্শকদের জন্য, এই ধরনের কাজগুলো আমার সাথে তোমার হয়েছে। হ্যাঁ, আমাদের ঝুটিটা কিন্তু দর্শক অনেক পজিটিভ ভাবে যতগুলো করেছি সবগুলোই তো মানুষ ভালোভাবে পছন্দ করেছে। হ্যাঁ, প্রোডাকশন আমাকে এফোর্ট করতে পারে না, তোমাকে এফোর্ট করতে পারে না, দেখে আমাদের কাজটা কম হয়। না, তারপরেও আমাদের কিন্তু বেশ কিছু কাজ হয়েছে এবং সবগুলো কাজই অনেক ভালো ভালো রেসপন্স এসেছে, ভিউ হয়েছে। আমি যেটা সবচেয়ে বেশি ফিডব্যাক পাই ওটা সম্ভবত কিশোরী বউ, তোমার সাথে করা আমার প্রথম কাজ। না না, তোমার সাথে করা তুমি ওইটা আমার প্রথম কাজ, কিন্তু তুমি ভুলে গেছো রোবট বউ, ওটা কিন্তু ব্লাস্ট করছে, তোমার মনে নেই? কিন্তু ওটা আগে প্রথম কাজ না তো তোমার? প্রথম কাজ না, রাইট। আমি কিন্তু বলেছি প্রথম কাজ। হ্যাঁ, প্রথম কাজ আমার মনে আছে প্রথম কাজ ইমতু ভাইয়ের সাথে হবে। আমি খুব নার্ভাস ছিলাম এন্ড এসে বলতেছিলাম যে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর মানে তুমি আমাকে এত সুন্দর করে ট্রিট করছো বলার ভাই। আর ধরো আমার তো ধরো নায়িকাদের চেয়ে নায়িকার মায়ের সঙ্গে বেশি খাতির হয়ে যায়, তো তোমার আম্মু আগে আমার সাথে কেমন জানি খাতির করে ফেলছে, আমিও খাতির হয়ে গেছি। আমি প্রথমে তোমার আম্মুর কথা শুনে না কনফিউশনে ছিলাম। আচ্ছা, যে আন্টির সাথে আমার আগে দেখা হয়েছে, আন্টি এত আপন করে নিয়েছেন, মনে হচ্ছে যে আমাদের মানে অনেক দেখা হতো, অনেক কথা হতো। আমার এটা ভীষণ ভালো লেগেছে। আন্টি তো দেখছেন। আচ্ছা, মা কতটুকু সমর্থন দিচ্ছেন তোমার কাজে? সত্যি কথা বলো ভাইয়া, আজকে আমি এই জায়গায় যদি থেকে থাকি, যতটুকু এসেছি মানে সবটুকু আমার মার জন্য। ইভেন তুমি জানো আজকে এই শোতে আমার মাই আমাকে নিয়ে এসেছে, এতটা সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য ব্লেসিং। এটা তো ধরো আমি যখনই কোনো সেটে যাই, আমি ছাড়াও তুমি যখন কোনো সেটে যাও, সবাই দেখে যে আন্টি থাকেন তোমার সাথে, কিন্তু একটা মানসিক সাপোর্ট দেয়া, ক্রাইসিসগুলোতে সাপোর্ট দেয়া, এই সাপোর্টটা কি আন্টির কাছ থেকে পাও? সব সময়, অলওয়েজ। আচ্ছা, আমি একটু দর্শকদের বলে দিই কিভাবে আমাদের ভিডিও কল দিবে, সেটা আমি বলতে ভুলে গেছি। দর্শক বন্ধুরা, আপনারা ভিডিও কল দিতে চাইলে আমাদের টেলিভিশন স্ক্রিনে এবং লাইভ চলাকালীন সময়, কারণ একযুগে এনটিভি এবং এনটিভি সকল অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউবে আমরা সরাসরি সম্প্রচারে আছি। আমাদের ফেসবুক যে লাইভটা চলছে, ওটা ক্যাপশনে দেখবেন একটা জুম আইডি পাসওয়ার্ড দেওয়া আছে এবং সঙ্গে জুম আড্ডায় যোগদান করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে। সো অপশন ইজ ইয়োর্স, আপনি লিঙ্কে অথবা আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন, তখন আমাদের টিম সংযুক্ত করবে আপনাকে এবং সরাসরি আমাদের অনন্যার সঙ্গে কথা বলিয়ে দেবে। ঠিক আছে, চলো আমরা অনন্যার সাথে কথা বলি। তোমার শুরুটা যখন হয়েছিল প্র্যাঙ্কিংয়েই তো হয়েছিল, আমি যদি ভুল না করি? প্র্যাঙ্কিংয়ে না,
আমার শুরু, আমি ছোটবেলা থেকে তো চাইল্ড আর্টিস্ট ছিলাম, শিশু প্র্যাঙ্কিং শিল্পী এ, হ্যাঁ ছিলে। শিশু শিল্পী। এরপর হচ্ছে প্র্যাঙ্কিং এ আমাকে হায়ার করা হয় নায়িকা হিসেবে, কি মানে অ্যাজ আ লিড ক্যারেক্টার। মানে তখন তো তোমরা ক্যাম্পাস বেসড গল্পগুলো অনেক করতে হ্যাঁ, এবং খুব জনপ্রিয় ছিল কাজগুলো। তোমাদের স্কুল একটা, গ্যাংটা বেশি হ্যাঁ জনপ্রিয় একটা হয়েছে। গান ছিল না কি জানি অনেক, টিডিং টিডিং পম পম। টিং টিং পম পম তো ব্যাপক জনপ্রিয়। আমি আজকে আমাদের যে শ্রদ্ধেয় প্রডিউসার ভাই আছেন শাহরিয়ার ভাইয়ার, তাকে আমি বলছিলাম, আমি বলছি, ওর একটা গান তো মনে হয় 450 না 500 মিলিয়ন। বলে কি বলো? আমি বলি হ্যাঁ। আচ্ছা, মানে একটা ভিডিও কল চলে আসছে, আমি বলার পরই চলে আসছে, দেখছো? চলো দর্শক বন্ধুরা, Okay. চলুন একটা ভিডিও কল আছে, যাচ্ছি তার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? কে বলছেন? কোত্থেকে বলছেন? তুমি চেনো না কে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি মোহাম্মদ মিরাজ বলতেছি, আমি ঢাকা থেকেই কলটা করেছি। এই অনন্যা আপুকে আমি অনেক আগে থেকেই চিনি আর কি, চিনি বলতে হচ্ছে টেলিভিশন পর্দায় যতটুকু আর কি চিনি। তো ওই দিক থেকে আমি মনে হইলো যে অনন্যা আপুর হচ্ছে একটা কি বলে আইডি থেকে বা পেজ থেকে হচ্ছে একটা পোস্ট ছিল যে হচ্ছে আজকে উনি থাকবেন, এই জন্য আর কি আমি এখানে আসছি আর আজকে এখানে। ইউ আর দ্য জেম ব্রো। আপনার এই ভালোবাসাই রেসপেক্ট আমরা শ্রদ্ধা ভরে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। থ্যাংক ইউ। আপনি কথা বলেন আপনার প্রিয় তারকার সাথে, কথা বলেন। আসসালামু আলাইকুম আপু, আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আমি অনেকদিন থেকেই আপনার নাটকগুলো ফলো করি। রিসেন্ট মনে হয় একটা নাটক দেখলাম, সেটা হচ্ছে স্বাবলম্বী বউ, যেটা হচ্ছে ফিমেল ক্যারেক্টারদের জন্য আর কি, আমাদের দেশের মেয়েদের যে আর্থিক অবস্থা, তারা কিভাবে স্বাবলম্বী হইতে পারে, এই জিনিসটা অনেক বেশি ইন্সপায়ার করবে। আচ্ছা, নাটকের নাম স্বাবলম্বী বউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নাটকের নাম শুনেও তো বোঝা যাচ্ছে, সরি আমি মিস করেছি। কেমন লাগলো আপনার নাটকটা? ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো লেগেছে, ভালো নাটক ছিল আর কি। এটা হচ্ছে গ্রামীণ সমাজে কিভাবে একজন মেয়ে কিভাবে কি করতে পারে আর কি, ভালো কিছু করতে পারে। ভাইয়া, এই গ্রামীণ গ্রামীণ পটভূমিতে ওর আরো একটা খুব ফেমাস সিকুয়েল নাটক আছে, সম্ভবত কিপটা পরিবার বা এরকম কিছু একটা। কিপটা ফ্যামিলি। কিপটা ফ্যামিলি আপনি দেখেছেন? মঈন খানের হ্যাঁ হ্যাঁ, পরিচালনায়। ওটাও দেখেছি আমি। এটা তো ব্যাপক ভাইরাল নাটক ছিল। জি জি জি, অবশ্যই। ওরা কিন্তু ওই নাটকে সেটে গিয়ে প্রচুর রিল বানায়, ওগুলো দেখেছেন? সেই মজা করি আমরা। হ্যাঁ আপুর কাছে আমার একটা পার্সোনাল কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপুর এই জগতে কিভাবে আসা আর কি, মিডিয়া জগতে কিভাবে আসা, উনি কতদিন স্টে করবেন, আর যেটা হচ্ছে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আর কি জিজ্ঞেস করতে মন চাচ্ছে, সেটা হচ্ছে আপুকে কি আমরা আফরান নিশো ভাইয়ের সাথে দেখতে পারবো কিনা? এটা তো আমিও চাই, এটা আমিও চাই। থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা কথা বলার জন্য। যদি আমি খুব ছোট কাজ করছি, চেষ্টা করছি ভালো ভালো কাজ করার। তো মিডিয়ার জার্নিটা শুরু হয়েছিল একদম ছোটবেলা থেকে। আমি নাচ করতাম, এরপর থেকে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে করতে তো আমি নতুন করে করেছিলাম। তো সেখান থেকে হচ্ছে সামহাও ডিরেক্টরদের ভালো লেগেছে আমার অভিনয়। তো আমার ফার্স্ট নাটক ছিল রোজ রোজ, সেটা দিয়ে আমার শুরু। এরপরে হচ্ছে বেশ কিছু চাইল্ড আর্টিস্ট, লিড চাইল্ড আর্টিস্ট হিসেবে আমি কাজ করেছি, মাঝখানে গ্যাপ ছিল। এরপরে আবার এখন চেষ্টা করছি কাজ করার। বিজ্ঞাপন বিরতি দিয়ে আবার ফিরে এসেছে। তো কাকা, where are you from in ঢাকা? আপনি ঢাকা কোথা থেকে বলছেন ভাই? আপনি ঢাকার কোথায়? মিরাজ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি আমি বুঝতে পারি নাই। আমি হচ্ছে ঢাকা মিরপুর থেকে বলতেছি। মিরপুর। আপনি বাংলাদেশের রাজধানীর নাম জানেন? জি। তুমি কি কোশ্চেন করছো? সরি, বাংলাদেশের রাজধানীর নাম জানেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঢাকা বাংলাদেশের ঢাকা। আর ঢাকার রাজধানীর নাম জানেন? ঢাকার রাজধানী কি মিরপুর হবে নাকি? মিরপুর। ও এটা আমার কোন এক এক্স বলতো আর কি। আচ্ছা, এই খবরদার সাবধানে কথা বলবা, ঢাকার রাজধানী কিন্তু মিরপুর। ঠিক আছে। থ্যাংক ইউ মিরাজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ। আপনারা এভাবে সাপোর্ট করলে হয়তোবা সামনে ভালো কিছু করতে পারবো। মিরাজ ভাই ওই যে ফলোয়ার বাড়ানো গ্রুপের মতোই স্লোগান দেই, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। হ্যাঁ, 10 পাশে সেকেন্ড থাকলে ব্যাক, 10 সেকেন্ড ব্যাক পাশে পাবেন। যেহেতু আমি এখনো ছোট। আপুর অ্যাক্টিং এর মধ্যে একটা ন্যাচারাল একটা যে
ইটা আছে, ওই জিনিসটা আছে। আমি অন্যান্য অনেক আর কি অ্যাক্ট্রেসদের দেখছি আর কি, নাটকও দেখছি, তাদের ভিতরে ওই আর্টিফিশিয়াল জিনিসটা হয়তো কোথাও না কোথাও থেকে যায়, যেটা হচ্ছে আপুর মধ্যে আর কি নাই। এই কারণে আর কি আপুকে আর কি আপুর এই নাটকের ক্যারেক্টার গুলো অনেক ভালো লাগে। দ্যাটস ওয়াই আই এম এ ফ্যান অফ হার্স। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ Thank মিরাজ you, ভাই। thank you so কারণ much. যাই হোক আপনার ভালো লাগে, এটাই আমাদের লাভ, আমাদের প্রাপ্তি। মিরাজ ভাই ভালো Definitely. থাকবেন, অনেক অনেক ধন্যবাদ কল দেওয়ার জন্য। সঙ্গে থাকবেন, পুরো শো দেখে তারপর যাবেন। অবশ্যই। ভালো থাকবেন। আমরা কথা বলছিলাম মিরাজের সাথে, দারুণ কথাবার্তা হলো, অনেক কিছুই দর্শক উনার মাধ্যমে তোমার মুখ দিয়ে উত্তরগুলো জানলো। রাইট। যখন তুমি প্রথম প্রাপ্তবয়স্ক নায়িকা ক্যারেক্টার করা শুরু করলে, তখন তোমার এই চাইল্ড লিড আর্টিস্টের ক্যারেক্টার অ্যাক্টিং এবং তোমার নায়িকা অ্যাক্টিং এর মধ্যে কোনো পার্থক্য কি লাগছিল তোমার? না, কারণ তোমাদের ওই ইটিশ পিটিশ কিন্তু ক্যাম্পাসের মধ্যেও প্রেম টেম হালকা হ্যাঁ, দেখাতো। হ্যাঁ, হ্যাঁ। না ওরকম মনে হয়নি কিছু একটা, কিন্তু হচ্ছে অনেক কিছু শিখতে পেরেছি, কারণ আমরা তো শিখার মাধ্যমে আছি, তাই না? তো আস্তে আস্তে আরো শিখবো, তো এইটাই আর কি। আর তোমার সাথে আমার যে ইদ্রিস হায়দার ভাইয়ের টিমের সাথে যে কাজগুলো হয়েছে, হ্যাঁ। যে কিশোরী বউ, রোবট, বিশেষ করে আমি রোবটের কথাটা বলতে চাই। রোবটে এটা তোমার জন্য কতটুকু চ্যালেঞ্জিং ছিল? কারণ সবসময় একটা রোবটের মতো করে অ্যাক্টিং করা, মুভ করা, ডায়লগ দেয়া, তো তোমার জন্য ব্যাপারটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল? অনেক 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 বেশি। আর মানে এত সুন্দর একটা ক্যারেক্টার পাবো সেটা আসলে নিজের জন্য মানে অনেক বেশি লাকি ফিল করতেছি। জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি, বাট চেষ্টা করেছিলাম। সো তুমি তো অনেক সাপোর্ট দিয়েছই, বলে দিয়েছিলা আ আ আ এভাবে এভাবে ডিম ডিম ডিম, মনে আছে? মনে আছে, মনে আছে। তো এই জিনিসগুলো অনেক ছিল আর কি, ভালো ছিল। ভালো ছিল। টেলিভিশন একটা প্ল্যাটফর্ম, অনলাইন একটা প্ল্যাটফর্ম, ওটিটি একটা প্ল্যাটফর্ম, ফিল্ম একটা প্ল্যাটফর্ম। রাইট। তোমার একটা রাজত্ব আছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, কিন্তু পার্সোনালি তোমার প্রেফারেবল স্টেজটা কোথায়? অনেকে ড্রিম থাকে সিনেমা করব, অনেকে ড্রিম থাকে আমি টেলিভিশনে সিরিয়াল করব। তোমার ড্রিম বা ভালো লাগার জায়গা কোনটা? আমি মনে করি প্রত্যেকটা প্ল্যাটফর্মে হচ্ছে মানে নিজেকে প্রুভ করার মতো। তো আমি না কোনো প্ল্যাটফর্মকে ছোট করে দেখি না, বাট পার্সোনালি তুমি যদি বলো যে হ্যাঁ নিজেকে কোথায় দেখতে চাই, আমার ইচ্ছা আছে যে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যদি আমি ভালো কোনো নাটক পাই, তাহলে আমি যদি Content আর কি, হ্যাঁ হ্যাঁ। যদি এরকম ডিরেক্টর আমাকে সুযোগ দেয়, তখন আমি করবো আর কি। আমি এটা নিয়ে কথা বলবো, তার আগে একটা ভিডিও কল আছে। ও চলো ওকে। চলুন দর্শক, একটা ভিডিও কল আছে, যাচ্ছি তার কাছে। হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যালো আপু। হ্যাঁ কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, না আসসালামু আলাইকুম, আমার নাম পৃথা। পৃথা। হ্যালো পৃথা। হ্যাঁ। আপনি কল না দিলে আজকে অনুষ্ঠানটা হয়ে যেত বৃথা। পৃথা রাইট। পৃথা আপু, আমি তো অবুঝ পড়েছি সবুজ, আর আপনি হচ্ছেন চিল, তাই আপনার ড্রেসের কালার নীল। নীল। পৃথা আপু, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। আপনি কোথা থেকে বলছেন? থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমি হচ্ছে কি লাকসাম কুমিল্লা থেকে, মানে কুমিল্লার একটু সাইডে ও লাকসাম থেকে আর কি। আনে লাকসামে তিনি মাগো মা মারি হেলাইছি। লাকসাম কুনাই? লাকসাম হচ্ছে কি দক্ষিণ লাকসাম সাহাপাড়া। শাহপাড়া, আচ্ছা। সিতুষি চিনেননি? হ্যাঁ চিনি তো। মুজাফরগঞ্জ চিনেননি? হুম। সব চিনেন। ডাকাতিয়া নদীর পাশ দিয়ে লাকসাম না? হ্যাঁ ওটা আসলে আমি এক্স্যাক্টলি জানি না। আপনি যতটুকু জানেন এটা আমাদের জন্য অনেক কিছু। এখন এই যে রাত জেগে যার জন্য বসে আছেন, তার লগে কথা কইতেন না? হ্যাঁ অবশ্যই। তাহলে বলেন, আমাদের অনন্যার সাথে কথা বলেন। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো পৃথা? হ্যাঁ আপু ভালো আছি। আপুর কাজ কেমন লাগে? হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো। এখানে অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। কোন ধরনের চরিত্র ভালো লাগে? ও সব ক্যারেক্টার প্লে করে, প্রত্যেকটা ক্যারেক্টারই আমার কাছে খুব ভালো লাগে, বাট যেটা মানে শহরের ইয়েটা ক্যারেক্টারটা বেশি প্লে করে, ওটা বেশি ভালো লাগে। আর কি চান? আপনার প্রিয় অভিনেত্রী আর কি কোথায় কোথায় কাজ করলে, কোন কাজ করলে, কার সাথে কাজ করলে আপনার ভালো লাগবে? কার সাথে কাজ করে ভালো লাগবে ওটা বলাটা খুব টাফ, বাট আমি চাই যে ও খুব বড় হোক ফিউচারে, এবং খুব বড় বড় সেলিব্রিটিদের সাথে যেন কাজ করুক, আরো যেন এগিয়ে যাক। আচ্ছা, এত বড় হইতে হইতে ও কিন্তু ওই যে এখন 10 তলার মধ্যে বসে রয়েছে এনটিভি স্টুডিওতে, তা আর কত বড় হবে?
থ্যাংক ইউ পৃথা, আচ্ছা আমার জন্য পৃথাপু, দোয়া করবে। আপনি সবসময় দেখবেন এনটিভি দেখা হয়তো নাকি? আমি দেখা বলতে আমাদের তো চ্যানেল নাই, ওই যে আপনারা NTV গরিব, মানে আপনাদের চ্যানেল নাই। আমাদের অনেক চ্যানেল, আমরা বড় লোক। আপনি কি জানেন এনটিভি যে অনলাইনেও দেখা যায়, অনলাইন অনেক প্ল্যাটফর্মে অ্যাপসেও তো দেখা যায়। হ্যাঁ ওটা জানি, মানে বাংলাদেশি চ্যানেল খুব কম দেখা হয়, বাট বাংলাদেশি নাটকগুলো বেশি দেখা হয়। আচ্ছা, এনটিভি বিদেশি নাটক দেখায় না, বাংলাদেশিই দেখায়। দেখেন, না 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 না, ওটা মানে খবর টবর একটু কম দেখি, বাট নাটক টাটক বেশি দেখা যায়। যেমন আচ্ছা ওদের আমি এনটিভিকে বলবো নাটকের পাশাপাশি টাটকও যেন দেখায়, কোনো সমস্যা না। আপনি যেহেতু নাটক টাটক দেখেন, কোনো সমস্যা। পৃথাপু, আমি দুষ্টু অনেক, মাইন্ড করবেন না। মাইন্ড করছেন? না 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 ভাইয়া, আমিও ওরকম টাইপের, আমিও প্রিমেন্ডের। ও আপনিও দুষ্টু, বুঝছি। আপনি যে চঞ্চল অনেক। আপনাদের পরিবারের সবাই অনন্যাকে চেনে? অনন্যার নাটক দেখে? হ্যাঁ সবাই চিনে। একদম 14 গোষ্ঠী। অনন্যা, তুমি কিছু জিজ্ঞেস করো, আমার সাথে একটু আনকমফোর্টেবল উনি। পৃথা, কি অবস্থা, কেমন আছো? তুমি কি কোনো কিছু না, না, জিজ্ঞেস করতে চাও আমাকে? হ্যাঁ আপু, কাইন্ডলি ভাত জানাবো। খাইছো নি? কি জিজ্ঞেস করতে চাই সেটাই ভুলে গেছি। ও কি জিজ্ঞেস করে ভুলে গেছে, এই জন্য বলছি তুমি বলো ভাত খাইছো নি। বাসার সবাই এমনিতে ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার ভালো আছে সবার? হ্যাঁ হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার জন্য দোয়া করো, হ্যাঁ? অবশ্যই, এটা কি বলতে আছে নাকি? আমি অবশ্যই তোমার জন্য প্রে করি। অবশ্যই Always দোয়া করবে, pray এটা কি করি। বলতে হয় নাকি? Even অবশ্যই। 24 hours pray। আচ্ছা পৃথাপু, অনেক অনেক ধন্যবাদ, আপনি কল করেছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফেসবুকে, যাতে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে ঘৃণা করে, সবাই যাতে দেখতে দেখতে পারে। পায়, হ্যাঁ। ঠিক আছে? এটা আমার বড় বোনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, ও তো আজকে ভিডিও কলে। দেন না, বড় আপুকে দেন। হ্যালো, ও মা, ওর জন্য বড় আপু pray দেখে করবেন, আপনার চেয়ে ওর ছোট সামনে লাগে। দিয়ে। বড় আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার নাম কি? প্রেমা সাহা। ইমা সাহা? হুম হুম। মিথ্যা কথা, ইমা সাহা না। প্রেমা সাহা প্রেমা সাহা, প্রেমা সাহা, লেখা আছে প্রেমা এখানে। সাহা। পৃথা সাহা আর প্রেমা সাহা। হ্যাঁ আচ্ছা, আহা আহা। তার মানে তো আপনারা কাপড়ের ব্যবসা করেন মনে হয় পারিবারিক ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন কিভাবে? আমাদের আমি- নিজস্ব বিজনেস আছে। আমার লাকসামে এরকম সাহা ভক্ত আছে অনেকে, যারা কাপড়ের ব্যবসা করে লাকসাম শহরে। ওই জন্য আমি বুঝছি ও ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজস্ব বিজনেস, আমাদের কাপড়ের দোকান। ইভেন আমি আরে, যে যে ড্রেসটা পরেছি এটা আমাদের দোকান থেকেই। ওরে Wow. বাপ রে। ইনশাল্লাহ একদিন আমরাও কিনবো, কিনে আমরা এরকম একটা শোতে একসাথে আপনাদের সাহা পরিবারের কাপড় পরে আমরা শো করবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, পৃথাপু ভালো থাকবেন। আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি আপনি রাত জেগে আমাদের ফোন করেছেন, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, সাহা দিদিকেও আপনাদের মানে, সবাইকে আমাদের লাকসামে ইনভাইট রইল, আপনারা অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে। আই হিট বেয়ার, আই কিল মানু। ও ওয়াও, তুমি তো অনেক সুন্দর বলতে পারো ভাইয়া। হ্যাঁ, লাকসাম ভাষা আমি বলতে পারি। পৃথাদি ভালো থাকবেন, আপনার দিদিকেও নমস্কার। কথা পরিষ্কার, ওকে। আচ্ছা, ছোট্ট মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, তুমি বলছিলে ওটিটিতে কাজ করবে। OTT তে অলরেডি করেছি ভাইয়া, কিছু হ্যাঁ। করা হয়েছে। কিন্তু ওটিটি কেন, মানে কেন ওটিটির প্রতি তোমার দুর্বলতা? কারণটা দুর্বলতা বলতে ওটিটিতে হচ্ছে এখন ভালো ভালো কাজগুলো বেশি দেখতে পাচ্ছি আমরা, তো এই জন্য ক্যারেক্টারগুলো অনেক ক্যারেক্টার different। গুলো ডিফারেন্ট, এই জন্য আমার ওইদিকে একটু ঝোঁক বেশি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার ওটিটিতে কিন্তু একটা হচ্ছে ওয়েব সিরিজ এখন যাচ্ছে, পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন, আমি হ্যাঁ। দর্শকদেরকেও বলবো দেখবেন। দেখবেন পুলিশ দিয়ে তাই ভাইয়ের সাথে দিয়ে হয়েছিল তাই আর কি। ভাইয়ের স্যার সাথে। উনি আমার পুলিশ- বয়স অনেক বড় হবে। পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন। আচ্ছা, অসংখ্য দর্শক তোমার উদ্দেশ্যে, হয়তো আমার উদ্দেশ্যে অথবা ইন্টারভিউর উদ্দেশ্যে টেক্সট পাঠাচ্ছেন। আমরা কিছু টেক্সট পড়ে নিই, Sure. তুমি যদি পারমিশন দাও। অবশ্যই অবশ্যই, প্লিজ। অর্ডার অর্ডার, চলুন দর্শক, কিছু টেক্সট আছে আমরা দেখে নেই, চলুন। রহিম লিখেছেন, চাষার ছেলে শহরে নাটকে অনন্যা আপু মিরাজের সাথে বেশ ভালো অভিনয় করেছেন, নাটকটা খুব ভালো লেগেছে। তুমি থ্যাঙ্কস দিবা রহিমকে। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা। নিবিড় লিখেছেন, গুণী এবং মার্জিত একজন অভিনেত্রী অনন্যা ইসলাম। থ্যাংক ইউ সো মাচ গাইস। তারপরে হচ্ছে সুজন লিখেছেন, কুটনি বউ এক নাটক দেখার পর মনে হলো আপনাকে সকল চরিত্রেই মানিয়ে যায়।
ও থ্যাংক ভালো, ইউ। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে। আরেকটা ভিডিও কল আছে, আমরা কি নিব? তুমি পারমিশন দিলে নিব। শিওর। ও থ্যাংক ইউ। চলো দর্শক, আমাদের দর্শক কল দিয়েছেন, আমরা ভিডিওটা অ্যাটেন্ড করি। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রহমতের কালাম। আপনি কল দিয়েছেন বইলেই আপনারে পাইলাম। আপনার নাম, কোথা থেকে বলছেন? জি আমি শ্রাবণ, আমার নাম শ্রাবণ। শ্রাবণ, আচ্ছা। জি, জি। এখন মনে হয় ভাদ্র আশ্বিন কার্তিক মনে হয় চলে, আপনি এখনো শ্রাবণে আটকে আছেন। শ্রাবণ কোথা থেকে বলছেন? জি আমি ঢাকা থেকে। ঢাকা? ঢাকা কোথায়? ঢাকা অনেক ঢাকা- বড়। বসুন্ধরাতে। ও বসুন্ধরা, এই জন্য আপনি বসেই যে ক্যামেরাটা ধরে রাখছেন, বসুন্ধরা। হ্যালো, আটকে গেছেন না আছেন? আছেন। জি জি জি। আমাদের অতিথি জি আছে, আছি আছি। আমাদের অতিথি আছে, কথা বলুন। জি কথা জি। বলো। হ্যালো শ্রাবণ। হ্যাঁ অবশ্যই। হ্যালো শ্রাবণ, হ্যালো আপু, কেমন আছেন? কেমন আছেন আপু? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। মানে এনটিভি যে আমাদের আপনার সাথে কথা বলার সুযোগ করে দিল, এই জন্য আমি এনটিভি কে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনার সাথে সরাসরি কথা বলতে পারলাম। থ্যাংক ইউ। আসলে আমিও গ্ল্যাড যে এরকম একটা প্রোগ্রামে আমাকে ডেকেছে যেখানে আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারছি। আমি আপু আপনাকে অনেক আগে থেকে ফলো করি, আপনার স্কুল গ্যাং, তারপরে এই যে চার বউ কবুল, এরকম আরো অনেক নাটক দেখেছি আপনার। আপনার অভিনয় আমার অনেক ভালো লাগে। কিশোরী বউ, রোবট বউ, এগুলোও দেখেন? জি অবশ্যই অবশ্যই। তার মানে দেখে নাই। ওগুলো আসলে দেখা হয় না, আমি আসলে এই যে টেলিভিশন মানে সময় স্ক্রিনে ওইভাবে বের করা হয় না। দেখেন, টেলিভিশন স্ক্রিনে আপনাকে আমরা আমাদের মাঝখানে মধ্যমণি করে রেখেছি, আর আমরা দুই পাশে দুজন সার্ভেন্ট, আপনাদের বিনোদনের জন্য আমরা নিবেদিত। তো আমাদের অভিনীত নাটক দেখবেন। জি অবশ্যই অবশ্যই। আপনি কি করেন? পড়াশোনা? জি আমি স্টুডেন্ট। ও, আমি ভাবছিলাম পড়াশোনা করেন। আচ্ছা, স্টুডেন্ট কোথায় স্টাডি করছেন? জি আমি বিউবিটিতে, মানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে, ট্রিপলি ডিপার্টমেন্টে। ওই যে জি ব্লকে, বাড়িধারা জি ব্লকের ওটাতে? না না না, এটা হলো মিরপুরে। ও মিরপুরে। তা আপনি থাকেন বসুন্ধরা আর ইয়ে হলো মিরপুর, এটা হইলো কিছু? না মানে আমার মামার বাসায় থাকি তো, এই জন্য আর কি বসুন্ধরাতে থাকি। আচ্ছা, ওই যে তাই 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 মামার বাড়ি যাই, পরেরটা কি সত্যি? মামি এলো, অনেকটা। পালাই পালাই। মামি কিন্তু শুনবে, পরে কিন্তু দেখবে, দেখা তখন কি হবে বলেন? তখন কি হবে? মামা বেশি আদর করে না মামি বেশি আদর করে? মামাই বেশি আদর করে। হাই হাই, এদিকে প্রকাশ্যভাবে বলে দিচ্ছে, এরপরে মামি তো একদম দিবে, তখন কি হবে? হ্যাঁ আপনার মামিও আদর করে, ওই মামা একটু বেশি আদর করে। বেশি আদর করে। তো আপনার পরিবার কোথায় থাকে? আমার পরিবার আমার হোম ডিস্ট্রিক্ট নাটোরে, ওইখানেই থাকে সবাই। ও, ওই যে নাটোরের বনলতা সেন ওদের আশেপাশে থাকে মনে হয়। জি জি জি। আপনাদের কোনো আত্মীয় টাত্মীয় হয় নাকি বনলতা সেন? না না, বনলতা আমি যতদূর জানি বনলতা সেন একটা ফিকশনাল ক্যারেক্টার। ও, আপনি ওটা জানেন? ওয়াও, জি জি জি। থ্যাংক ইউ। আমি আপনাকে ট্যাশ করতেছিলাম, আপনি ট্যাশ করাতে পাস করছেন। অনন্যা আপুকে আর কিছু জিজ্ঞেস করবেন? জি অবশ্যই, আমার কিছু কোশ্চেন ছিল আপুর হ্যাঁ হ্যাঁ শিওর। আপুর উপর। শুরু করেন, কোশ্চেন নাম্বার 1। মানে আপনি যখন শুটিং এ যান, মানে শুটিং এর অবসর সময় আপনার কি করতে ভালো লাগে? রেস্ট নিতে, মেইনলি শুটিং এর অবসর আমরা সময় কিন্তু যখন একসাথে rest শুটিং নিই। করি সবাই অনেক রিলস টিলস করে, হ্যাঁ রিলস করি, আমরা শুধু rest প্ল্যান নিই। করি কিন্তু রিলস করি না। না আমরা করেছিলাম লাস্ট বার, ভাইয়া মনে আছে কিনা? কিন্তু ভিডিওটা পাই নাই খুঁজে। তোমার মোবাইলে করে তুমি আমাকে দেওয়ার কথা। আচ্ছা আমি দিয়ে দিব। আছে তোমার কাছে ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিব। সত্যি? সত্যি। দিয়ে দিবা, এক্ষুনি দিয়ে দিবা। সো এটাই আর কি, আমরা হ্যাঁ। চেষ্টা করি আড্ডা দেওয়ার, মাঝে মাঝে আপনাদের সাথে লাইভে আড্ডা দেই। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2। মানে আপনার অভিনেতার মধ্যে, মানে অভিনয় ক্যারিয়ারে আপনার আইডল কে? দেশে না দেশের বাইরে? দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমার চঞ্চল চৌধুরী স্যারকে অনেক ভালো লাগে। আমার হ্যাঁ আমাদের পাশের এলাকার, ওনার বাড়ি চাটমোহরে সম্ভবত। আচ্ছা। চাটমোহর।
কোশ্চেন নাম্বার 3 and this is the last question. আর কোনো কোশ্চেন আছে কিনা? আছে। জি জি জি, মানে আপনার মানে যেভাবে যদি কেউ সমালোচনা করে তাহলে আপনি সেটাকে কিভাবে দেখেন? ও থ্যাংক ইউ, খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। হ্যাঁ, সমালোচনার তো শিকার হতেই হয়। তো আমি চেষ্টা করি পজিটিভভাবে নেয়ার, কারণ আমার মনে হয় যারাই আমাকে দেখছে তারা পছন্দ করে, সামহাও পছন্দ করে, বা কিছু কারণে তো আমার জন্য টাইম ওয়েস্ট করে আমাকে দেখছে। তো তাদের ভালো লাগছে না বিধায় তারা এভাবে কমেন্টটা করছে। তো আমি চেষ্টা করি তারা যদি আমাকে পজিটিভ কিছু বলে যে আসলে আপু এই ক্যারেক্টারটা এভাবে প্লে করলে ভালো হতো, এই ক্যারেক্টারে আপনি এই ড্রেসটা না পরলে অন্য ড্রেসটা পরলে ভালো লাগতো, তো সেইগুলো আমি চেষ্টা করি ইমপ্রুভ করার। আর যারা বেশি উল্টাপাল্টা কথা বলে, মানে লজিক ছাড়া বলার জন্য বলে, তাদেরকে ইগনোর করার চেষ্টা করি। তারপরেও হিউম্যান বিং, মাঝে মাঝে কষ্ট হয়, স্বাভাবিক। আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ তিনটি প্রশ্ন করার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনাদের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই যে তুমি কথাটা বলছিলে নেগেটিভ কমেন্ট, আমার মাঝে মাঝে খুব অবাক লাগে যে এই মানুষটা আমার সম্পর্কে জানিই না, আমার একটা পোস্ট, একটা নাটক, একটা সিনের কারণে সে আমাকে জাজ করে ফেলছে, এবং লিটারালি ফ্যামিলি নিয়ে কথা বলে এরা। তো মানে আমি বলি যে ও কি জানি ও অসুস্থ? মানে এটা তো কোনো সুস্থ মানুষের কাজ না, এটা তাই না? আমি তোমাকে চিনি না, তুমি কি কাজ করেছো তার জন্য আমি একটা কমেন্ট করে বসলাম। একদম শুধু মানে ধরো লাইভে কখনো গেলে ফেসবুক পেজ থেকে, ওইখানে আমি সুন্দরভাবে সবার সাথে কথা বলার চেষ্টা করছি, কন্টিনিউয়াসলি গালি দিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি। আবার মজা লাগে, তুমি তোমার পেজে লাইভে যাচ্ছ, আমি আমার পেজে লাইভে যাচ্ছি, আমার পেজের লাইভে ঢুকে বলবে আইসে অভিনেতা, তুই অভিনেতা, তুই নায়ক, এই ধরনের অনেক কমেন্ট থাকে। হ্যাঁ, এগুলো তো অনেক ভদ্র, এটা তো মানে ন্যাশনাল টিভি চ্যানেল বলে। আমি কিন্তু অনেক ব্লেসড, আমার না মানে নেগেটিভ কমেন্টগুলো কম আসে, সত্যি বলতে। আমাকে মানুষ অনেক বেশি পজিটিভ ভাবে দেখে। ইভেন আমি কি করি, ধরো আমি একটা পোস্ট করলাম, এখন পোস্ট করার পরে 2-3 জন কমেন্ট করলো যে হচ্ছে আপু এটা কি ড্রেস পরছেন, আপনার সাথে তো যায় না। আমি এটা নিয়ে ভাবার পরে আমি ওই পোস্টটাই ডিলিট করে ফেলি। আচ্ছা। তো পরে হচ্ছে ওরা আমাকে খুব পজিটিভ ভাবে দেখে যে আচ্ছা না, মানে আপু তো সমালোচনা করলে তো ফিডব্যাক দিচ্ছে, এরকম আর কি। আর আমার কথা হলো যা খুশি লেখ, আমার যেটা ভালো লাগে আমি ওটাই করব, এরকম আর কি, বুঝছো? আসলে কি মানে বিরিয়ানির প্যাকেট হলে সবার মন খুশি করা যায়, মানুষ তো সবার মন পাওয়াটা খুব কঠিন, এটা কেউ পারে না। আমাদের কাজ মানুষকে বিনোদন দিয়ে যাও, আমরা করে যাব, যাদের ভালো লাগবে থাকবে, যাদের খারাপ লাগবে তারাও থাকবে, গালি না তাহলে গালি দিবে কে, রাইট? আসলে হ্যাঁ, এনটিভি আমাদের অনেক পুরনো একটা টিভি চ্যানেল এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা কোয়ালিটিফুল চ্যানেল। এনটিভির কাজ কেমন লাগে? এনটিভির কাছ থেকে তুমি দর্শক হিসেবে কি প্রত্যাশা করো? ও মাই গড, এনটিভিতে কাজ করার ইচ্ছা তো আমার অনেক বেশি। ছোটবেলায় আমার কাজ হয়েছিল, তুমি জানো আমি ডান্স করি, বেশ কিছু ডান্স প্রোগ্রাম আমি এনটিভিতে করেছিলাম। এরপরে এনটিভিতে নাটক করার সুযোগ আমার হয়নি। আজকে আমি অন স্ক্রিনে বলতে চাই যে যদি এনটিভির মনে হয় কোনো ক্যারেক্টারে আমাকে নেওয়া যায় তাহলে প্লিজ আমাকে নেবেন। আমি নিজেকে লজ্জা পাবেন না, লজ্জা পাবেন না, আমাকে নিজেকে ধন্য মনে করব। আমাদের সম্ভবত আরেকটা ভিডিও কল আছে। ওকে, ঠিক আছে দর্শক, চলুন আমাদের আরেকটা ভিডিও কল আছে, আমরা অ্যাটেন্ড করি। হ্যালো, কেমন আছেন? ভালো আছি। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি লাগছে। আপনার নামটা বলুন। সরি, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, অডিও ইস্যু আছে আপনার ওখানে একটা অডিও ইস্যু আছে। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার নামটা আরেকবার বলেন তাহলে। আমি খুবই সরি, একটা অডিও ইস্যু আছে, আপনি কেটে আরেকবার ট্রাই করেন, আমরা কানেক্ট করার ট্রাই করছি। শুনতে পাচ্ছি না, খুবই সরি ভাইয়া, এত দুর্ভাগ্য যে নামটাও শুনতে পাচ্ছিলাম না। আপনি আরেকবার ট্রাই করেন, আমরা আছি বেশ কিছুক্ষণ আড্ডায় সংযুক্ত হওয়ার চেষ্টা করব। বিয়ের বয়স তো হয়নি, প্রেম করো? না, প্রেম করি না। কেন করো না? প্রেম হয় না আমার। কেন হয় না? বন্ডিং হয় না কারোর সাথে আমার। মানে ট্রাই করেছো বা? না, এরকমও না যে হয় না, ইনার ফিলিংসটা আসলে ওইভাবে গ্রো আপ হয়নি। মানে ওভাবে কারোর জন্য অ্যাফেকশনটা তুমি ফিল করোনি? কিন্তু কখনো মনে হয় না যে লাইফে একটা মানুষ থাকা দরকার যার সাথে একটু আবদার করব, আহ্লাদ করব? হ্যাঁ, মনে হয়।
মনে হয়, হ্যাঁ। কিন্তু কাউকে দেখে ওই দিল কা ঘন্টা বাজে নাই। ঘন্টা এখনো বাজে নাই, আচ্ছা, লাড্ডু ফুটে নাই। লাড্ডু ফুটে নাই। কেমন জীবন সঙ্গী তোমার পছন্দ? আমি চাই, মানে আমার কথা হচ্ছে যে সুন্দর হতে হবে না, আমি চাই একটা ভালো মনের মানুষ। সুন্দর মনের মানুষ? সুন্দর মনের মানুষ। সুন্দর বনের মানুষ না মনের মানুষ? সুন্দর মনের মানুষ, রাইট ভাই। হ্যাঁ, এখন একটা মানুষের মন কতটুকু সুন্দর তুমি ওটা বুঝবে কি করে? ডেফিনেটলি যে আমাকে বুঝবে। প্রত্যেকটা মানুষের তো পার্সপেক্টিভ থেকে সে আলাদা আলাদাভাবে চিন্তা করে, কিন্তু ধরো আমি যদি কখনো কষ্ট পাচ্ছি, সেটা সেই মুহূর্তে যদি সে আমাকে ওই সাপোর্টটা না দেয়, তাহলে তো সে আমাকে বুঝবে না। আচ্ছা, এটা নিয়ে আর কথা বলবো। অনেকগুলো টেক্সট জমা হয়েছে, আমরা কিছু টেক্সট পড়ে Okay, নিই। okay, sure. দর্শক চলুন, কিছু টেক্সট আছে, আমরা দেখে নিই টেক্সটগুলো। মোহাম্মদ হাফিজ সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম ভাইরা। ওকে, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি আপনার লাইভ ওমান থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ আরও ভালো আছি আপনাদের দোয়ায়। ওকে, আপনিও ভালো আছেন শুনে খুব ভালো লাগলো। অনন্যা আর আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক দোয়া। থ্যাংক ইউ এত দূর থেকে দেখার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সৈফ উদ্দিন লিখেছেন, আপু তোমার তোমার আর সাকিব ভাইয়ার নাটক আসে না কেন? তোমাদের দুজনের নাটক দেখতে চাই। ও আমি তো গত সপ্তাহে মনে হয় দেখলাম তোমাদের একটা নাটক হ্যাঁ, বের হয়েছে। নাটক তো হয়, হ্যাঁ নাটক হয়, কাজ হয়, ইনশাল্লাহ হবে। ভাই সৈফ ভাই মনে হয় খেয়াল করেন নাই। হ্যাঁ, কৃষ্ণ দাস অনেক টেক্সট পাঠিয়েছেন, আমি চেক করলাম। ও বাবা, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম, আপনাকে আদাব। ওরে বাবা, আপনি তো একদম পুরো মানে লম্বা ইসলামিক সালাম দিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সুন্দর, আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমি একজন ওমান প্রবাসী, আপুর নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে। কৃষ্ণ দাস, তোমার নাটকগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, এত দূর থেকে আমার নাটকগুলো দেখার জন্য। আরো দেখবেন, ধন্যবাদ পেয়ে খুশিতে গত নাটক দেখা বন্ধ করবেন না। হ্যাঁ প্লিজ, তান- আমাদের নাটক বেশি করে দেখবেন। হ্যাঁ, আমাদের নাটক বেশি করে দেখবেন। আমাদের জন্য প্রে করবেন যাতে আমাদের সামনে আরো সুন্দর সুন্দর কাজ আসে। আরো সুন্দর সুন্দর কাজ আসে, একদমই তাই। তানবিন মিরাজ, ইউ আর লুকিং লাইক এ কুইন ওয়েল ওয়ারিং ওয়ার্মিং উইশেস ফর ইউ। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। ভালো এবং গরম গরম শুভকামনা দিয়েছেন উনি। হৃদয় লিখেছেন, কার কাছে কেমন লাগে জানি না। তাহলে আর জানি কি করবেন? আপনারটা জেনে আমরা কি করব? আমার কাছে অনন্যা আপু এবং মিরাজ ভাইয়ের জুটি বেস্ট লাগে। আমার সাথে একমত যারা শালিকে বিয়ে নাটকটি একবার দেখে নেবেন। তোমার নাটকটার জন্য, ওই নাটকের জন্য তোমাকে আর মিরাজকে ওনার বেস্ট কাপল মনে হয়। ও থ্যাংক দুলাল, ইউ। মিরাজকে আমিও খুব স্নেহ করি, মিরাজকে আমারও খুব মানে স্নেহ লাগে আর কি, হ্যাঁ। ছোট ভাই। দুলাল, ধনীর দুলালি গরিবের রাজকুমার নাটকে অনন্যা আপুর অভিনয় অসাধারণ ছিল। বাহ, আমার তো ভালো ভালো কমেন্ট আসছে। হ্যাঁ, ভালো কমেন্টগুলো আমরা দেখাই, পচা কমেন্টগুলো দেখাই না। যদিও পচা কমেন্ট কেউ করে না, কারণ ন্যাশনাল আচ্ছা, টিভি তো, হ্যাঁ। তারও তো ভয় আছে না, ভয় জেলের আছে, ভয় আছে। definitely, হ্যাঁ। হ্যাঁ, বাট সত্যিকার জেনুইন ভক্ত এবং দর্শকরাই এখানে কমেন্ট করেন, মানে এটা হচ্ছে ভালো কথা আর কি। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ এনটিভিকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজনে তোমাকে ডাকার জন্য। আমি আসলে বুঝতে পারলাম যে আমাকে এত মানুষ ভালোবাসে। এখানে এটাই মজা, এমন এমন কল আসে যেটা কখনো ভাববা না, এমন এমন টেক্সট আসে যেটা কোনোদিন পাওনি। কারণ তুমি তো সরাসরি সবার সাথে কানেক্টেড না। অনেকে আছে তোমার নাটক পছন্দ করে কিন্তু তোমার পেজ জানে না, তোমাকে যে জানাবে তার ভালো লাগাটা, সেই সুযোগটা তাদের নাই। এনটিভির এই রাতের আড্ডাটা হচ্ছে ওই প্ল্যাটফর্ম যেখানে সরাসরি তার ভক্ত, তার কাছের মানুষ, তার আত্মীয়রা সরাসরি কথা বলতে পারে। তুমি অনেক আত্মীয় দেখবা, হয়তো ফেসবুকে আছো তোমরা, কিন্তু বছরের পর বছর কথা হয় না, দেখা হয় না। এই শো দেখলো, আজ ঠিক আছে একটা কল দিয়ে দেখি, এটা একটু মজা না? হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, আমরা লাইফ পার্টনারের ব্যাপারে ছিলাম। আচ্ছা, এখন তোমার বর্তমানে যে বয়স, তুমি কবে বিয়ে করার প্ল্যান করছো আর কত বছর পরে? আসলে আমার আম্মু তো একটু পাগলামি করে আমাকে নিয়ে, বিয়ে কর। সে এখন থেকেই চেষ্টা করছে আমাকে বিয়ে দেওয়ার। ছেলে খোঁজা শুরু করে দিয়েছে অলরেডি, তোমাকে বলে ফেলেছে পার্সোনাল কথা। তো বিয়েটা তো সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। আমি জানি না কবে বিয়ে করব, তবে আমি চাই যেইটাই হোক আল্লাহ যাতে আমার জন্য ভালো কিছু লিখে রাখে। বেটার কিছুটাই তুমি চাইছো, কিন্তু আল্লাহও লাগে হিল্লাও লাগে, একটা কথা আছে। তোমাকেও ট্রাই করতে হবে, চয়েস করতে হবে, দেখতে হবে, যাচাই করতে হবে যে মানুষটা কেমন।
ঠিক আছে, একটা ভিডিও কল আছে, চলো। ওকে ভাই। তার সঙ্গে একটা ভিডিও কল আছে, চলুন যাই। হ্যালো, কি বাবা, হ্যালো আপু, হ্যালো। তোমার নাম কি কেমন বাবা? আছো তুমি? বাবা তোমার নাম কি? জামিয়া। জামিয়া, খুশি হলাম জানিয়া। তুমি আমার নাম জানো? জি আমার নাম কি জানো তুমি? জি, আপনাকে তো শুনলাম, আপনার ফার্স্ট থেকে দেখলাম। হোয়াট ইজ মাই নেম? টেল মি। হ্যালো, হোয়াট ইজ মাই নেম? এখন নেটওয়ার্কের তো সমস্যা হবেই, তো বুঝছি আমি। ইমতু ভাইয়া। হ্যালো, ওয়েট ওয়েট। আমার নাম বলো, আমার নাম বলো। হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। হ্যাঁ হ্যাঁ, আমার নাম বলো। জানি না আপনার নাম, আমি আপনার সাথে কথা বলতে আসিনি। বাবা, ও বাবা, এত তেজ। ঠিক আছে, কথা বলো অতিথির সঙ্গে। কি অবস্থা আপুর সাথে জামিয়া, কথা বলতে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ কল করার জন্য। তোমাকে অনেক সুন্দর লাগছে আপু। ওহ, থ্যাংক ইউ সো মাচ। জামিয়াকে জিজ্ঞেস করো ও কোথায় থাকে। তুমি বলো তুমি কোথায় থাকো? অবশ্য আমি কিন্তু ঢাকাতে। জানি। আমি সিক্রেটটা শেয়ার করি, ও আমার বোন হয়, আপন বোন, কাজিন। কাজিন বোন। আমি তো কথা বলবো না, ও তো আমার সাথে কথা বলার জন্য ফোন করেনি। হ্যাঁ, তো জামিয়া কোথায় থাকে? জামিয়া মগবাজার থাকে। মগবাজারে থাকে। ওখানে ওই বাজারে কি মগ পাওয়া যায় জিজ্ঞেস করো তো। আগে পাওয়া যেত মনে হয়। তো মগবাজারের চশমাগুলো সুন্দর, ওর চোখে একটা আছে। না, শি ইজ সো প্রিটি। হ্যাঁ, শি ইজ, এবং অনেক কড়া। উনাকে বলো তোমাকে প্রশ্ন করতে। হ্যাঁ জামিয়া, আপুকে এত রাতের বেলা দেখছো, ফোন দিয়েছো, বলো কিছু বলতে চাইলে বলতে পারো প্লিজ। তুমি স্কিনে কি ইউজ করো? তোমার স্কিন মাশাআল্লাহ। ও থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ। তুমি আমাকে এত রাতের বেলা রাত জেগে ফোন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর বলে মনটা ভালো করে দিয়েছো। হ্যাঁ, সুন্দর বলে মনটা ভালো করে দিয়েছো। আর কি, তোমার ফেভারিট অ্যাক্ট্রেস কে? অ্যাক্ট্রেস বাংলাদেশে? জি। কি নায়িকাদের মধ্যে নাকি হচ্ছে যে যারা সব জায়গা থেকে বলতে পারে? আমার ফেভারিট অ্যাক্ট্রেস জামিয়া। সব জনের মধ্যে যদি চুজ করতে হয়। আচ্ছা, আমার শাবনূর ম্যামকে অনেক ভালো লাগে, ওনার অ্যাক্টিংটা আমি ফলো করি বেশি। আর তোমার এই পর্যন্ত করা সবচেয়ে ফেভারিট নাটক কোনটা? ফেভারিট যেটা দেখে It's a very good question. তোমার It's- স্টোরিটা খুব ভালো লাগছে। ইটস এ ভেরি গুড আমার কোশ্চেন। নিজের পার্সোনাল, ওকে, আমার হচ্ছে মানে ফেভারিট মুভি ইন জেনারেল। আচ্ছা, এটা হচ্ছে আমি সবগুলোই তো আমার নিজের ভালো লাগার মধ্যে আছে। এরপরও হচ্ছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ইশারা নাটকটা আমার অনেক ভালো লাগে। বোবা ছিলে? আমারও ফেভারিট। না, বোবা ছিলাম না, কথাবার্তা বলতে পারতাম, কিন্তু ওই যে বঙ্গতে গিয়েছিল ভাইয়া, এটা একটা সুন্দর প্রজেক্ট, গল্পটা অনেক সুন্দর ছিল। আমরা ইশারা শুনে কক্সবাজারে, ভাবলাম যে বোবা, তো চোখের হ্যাঁ, ইশারায় না, কথা বলার কক্সবাজারে শুটটা হয়েছে। গল্পটা তোমার গল্পটা ভালো লেগেছে আর কি। লেগেছে। কে ছিল তোমার সঙ্গে? নির্জন নাহুল ভাই। আচ্ছা, নিজের নেহুয়েল। হ্যাঁ, ঠিক আছে জামিয়া, সবাইকে আমার ভালোবাসা দিও, টাটা। ভিডিওটা শেয়ার করে দিতে শেয়ার, বলবে, ভিডিওটা শেয়ার করে দিও। পুরো শোটা দেখতে বলো। ওকে, থ্যাঙ্কস দিয়ে দাও কল দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ কিউটি। ভালো থাকবেন জামিয়া। কথা ভেবেছিলাম কথা বলবো না, বাবা এবার তো ভালোবাসা দিয়ে দিছে দুজনকে। থ্যাংক ইউ জামিয়া, ইটস বিন নাইস টু টক টু ইউ। খুব ভালো লাগে আপনার নাটকও দেখেছি আমি। Thank you. Keep supporting us. Thank you. Love from heart. Thanks for calling. Stay tuned. Have a great night. Yeah, see you. Take care. Okay. এটা অনেক সুইট না? এই যে ধরো কাজিন তোমাকে একটা লাইক। হ্যাঁ, আমি কিন্তু সত্যি বলতেছি ভাইয়া, আমার কোনো আইডিয়াই ছিল না ও আমাকে কল দিবে। মানে ও লিটারালি, ও ভিকারনেসে পড়াশোনা করে, তো ও অনেক পড়াশোনার চাপে থাকে। ওই পাওয়ার চশমা পরে বসে আছে। তা আমরা মাঝে মাঝে হ্যাং আউট করি, কিন্তু আজকে না আমি ওকে জানাইনি, কিছুই করিনি, ও যে আমাকে কল দিবে, আমি সিরিয়াসলি সারপ্রাইজড। হ্যাঁ, মানে এটাই তো খুব মজা। আমি তোমাকে বলছিলাম যে অনেক সময় এমন আনএক্সপেক্টেড কল আসে যেটা তোমাকে অনেক সারপ্রাইজ দিবে, হ্যাপিনেস দিবে। হ্যাঁ, আসলে আমি খুব হ্যাপি হয়েছি যে আমার ফ্যামিলি মেম্বার আমাকে কল করেছে। রাইট। হায়দার ভাইদের টিভি চ্যানেলটার নাম কি? রেড ফিল্মস। রেড ফিল্মসের অনেক 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 কাজ করেছো তুমি।
লাস্টও তো মনে হয় স্বাবলম্বী বউ, যেটা ফার্স্ট একটা কমেন্ট এসেছিল। স্বাবলম্বী বউ, হ্যাঁ, এটা আমার ওটাই লাস্ট কাজ ছিল। হ্যাঁ স্বাবলম্বী বউটাই মনে হয়। আমি পোস্টার দেখেছি, মনে হয় ওই যে একদিনে 1 মিলিয়ন না 2 দিনে 1 মিলিয়ন এরকম হয়েছে পোস্ট আমি দেখেছি ঈশানের। শিশির ছিল এটাতে, না আলিফ ছিল, আলিফ ছিল। ভাইয়াদের সাথে কাজ করে কেমন লাগে? সবগুলো নাটকই তো দর্শক প্রচুর দেখে, সো এই ফিডব্যাক আমার একটা পজিটিভ কি মানে হয় না, আমাদের টিমে আমরা তো প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টে বেশি কাজ করি, তো দেখা যায় যে অনেকেই ধারণা করে নেয় যে হয়তোবা আমি সাকিবের পার্টনার বা হয়তোবা আমি মিরাজ ভাইয়ের পার্টনার, আর কারোর সাথে করব না বা ঝুটিটা ভালো লাগতেছে না, তখন হচ্ছে নতুন একটা নাটক আসলে ওরা দেখতে চায় না। বাট আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড, বাইরে আমি যতগুলোই কাজ করেছি সবাই আমাকে খুব পজিটিভভাবে প্রত্যেকটা হিরোর সাথে মানে নিয়েছে এবং পছন্দ করেছে কাজগুলো। এটা ভালো লেগেছে। আর হিরোদের কথা কি বলবো, অ্যামেজিং, সবাই অনেক অনেক স্নেহ করে আমাকে, অনেক অনেক সাপোর্ট করে। তো আমরা সবাই মিলে তো অনেক আড্ডা দিই। আর তোমার কথা তো আলাদা, স্পেশালি আজকে বলতে হবে না, আর এটা অন্যদিন বলো। একটা ভিডিও কল আছে, চলো ওকে চলুন একটা ভিডিও কল আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। So may I know your name and where are you from? I'm Sabir Ahmed and I'm from Borishal. ওয়াকি মনু, এইয়া বরিশাল থেকে বলতে আছেন। You got a very good vocal, আপনার কণ্ঠটা আমার ভালো লেগেছে না? He speaks good. So Sabir, right? হ্যাঁ, আমি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করি মাঝে মাঝে। ও ওয়াও, আচ্ছা, এত রাতে আপনি যাই গিয়ে মগরে যে কল দিয়েছেন, মোর তো পরানটা বইয়ে গেল। আচ্ছা, আমি বরিশালের ভাষা বলতে পারি না, আমি বরিশাল থেকে হলেও একটা কি বলবো, it's a weak part of your personality. You don't speak how to speak in Borishal. It's okay, no problem. হ্যাঁ, পারা উচিত, কোনো সমস্যা নাই। কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। হ্যালো কি অবস্থা? এই তো I'm good. What's about you? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? She is good বলেছে। নতুন প্রশ্ন করেন। ও আচ্ছা, আমি আসলে একটু নার্ভাস হয়ে গেছি, আপনাকে ফার্স্ট টাইম দেখলাম, সো কোনো সমস্যা নাই। আপনি নার্ভাস হবেন কেন? আপনি লঞ্চ হবেন, বাস না হয়ে লঞ্চ হবেন, বরিশাল না? হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, আমি তাহলে কিছু কোয়েশ্চেন করি আপুকে। ইটস অ্যাবাউট আপনার কি বলা যায়, অ্যাক্টিং লাইফ সম্পর্কে। প্লিজ। কোন পরিচালক বা সহ অভিনেতার সঙ্গে কাজ করতে মানে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার? কোন পরিচালক বা সহ অভিনেতার সঙ্গে? সবার সাথে কাজ করতে অনেক ভালো লাগে। আসলে আপনি বিরিয়ানির মজা বিরিয়ানিতে পাবেন, খিচুড়ির মজা খিচুড়িতে। ডিফারেন্ট আপনি যদি বলেন কোনটা বেস্ট, এটা খাদ্য হিসেবে বলাটা কঠিন। দ্যাটস ট্রু। আচ্ছা, যদি অভিনয় না করতেন তাহলে আসলে নিজেকে কোন পেশায় দেখতে চাইতেন? গুড কোশ্চেন। অভিনয় না করলে হয়তোবা ব্যাংকার হওয়ার ইচ্ছা ছিল, মানে অভিনয় না করলে ব্যাংকার হতাম আর কি। আমরা গিয়ে আপার কাছে টাকা জমা দিতাম, টাকা দিতাম, এটা ইচ্ছা আছে আমার। ওনার পোস্টিং হয়তো বরিশাল ব্রাঞ্চে। দারুণ, বরিশালে থাকলে আপনার সাথে দেখা হতো। হ্যাঁ, আসবেন অবশ্যই, বরিশালে আসবেন, আড্ডা হবে। আর হচ্ছে গিয়ে আমার আরেকটা প্রশ্ন, যে আপনার তো ফেসবুক, মনে করেন যে ফেসবুক পোস্ট বা ফেসবুকে যখন আপনি বাজে কমেন্ট পান বা নেতিবাচক কমেন্ট বলা যায়, জি গুড ওয়ার্ড, তখন আপনি আসলে কি করেন? এটা কিভাবে সামলান? যে এটা নিয়ে সাব্বির ভাই, এটা নিয়ে জাস্ট আমাদের মনে 10-12 মিনিট আগে কথা হয়েছে, তুমি আবার বলে দাও। হ্যাঁ, আমি আসলে প্রত্যেকটা কমেন্টকেই পজিটিভভাবে দেখার চেষ্টা করি, তারপরেও যারা বেশি নেগেটিভ কমেন্ট করে সেগুলো অ্যাভয়েড করি। আর মাঝে মাঝে খারাপ লাগে, এটা স্বাভাবিক, কিছু করার নেই তখন। কিন্তু কেন রিপ্লাই দিচ্ছেন না? কিন্তু রিপ্লাই দিলে আপনি একটা সার্ভিস, ও রিপ্লাই দেয় না সাব্বির ভাই, ও রিপ্লাই দেয় না, ওর পোস্টটা ডিলিট করে দেয়। হ্যাঁ, পোস্টটাই ডিলিট করে দেয়। আসলে আমার রিপ্লাই দিতে ইচ্ছে করে না। আসলে এই ধরনের নিচু মন মানসিকতাদের সাথে কি কথা বলবো, বা ওনাদের বলেও তো কোনো লাভ নেই। ইভেন আমি যদি এখন বলি যে ভাইয়া আমি যে আপনাকে ডিস্টার্ব করেছি বা কোনো প্রবলেম করেছি, সেটা কেন করেছি সেটার অ্যানসার দেন, উনি তো দিতে পারবে না, উনি তো কন্টিনিউয়াসলি গালি দিবেই। এত বুঝ থাকলে কি কমেন্ট করতো? ওরা আর কি বুঝাবো, ব্যাপারটা এমন আর কি।
আচ্ছা, আমি একটা জিনিস পাইলাম যে আপনি বাজে কমেন্ট পেলে আপনি পোস্ট ডিলিট করে দেন, অথচ মানুষ কিন্তু এটাকে নিয়ে আপনার ভাইরাল হওয়ার চিন্তা করে যে এখন হচ্ছে কন্ট্রোভার্সির যুগ। তো এই সময় তো আসলে মানুষ বাজে কমেন্টকে আসলে পজিটিভ পজিটিভ ভাবে ভাবে দেখে। দেখে, কিন্তু আপনি কেন পজিটিভ ভাবে দেখছেন না? এটা আসলে এটার কোশ্চেনটা আমি অনন্যার হয়ে একটু দেই। প্লিজ। অনন্যা অ্যাজ এ পার্সন একেবারে অ্যাটেনশন সিকার না। দুই হচ্ছে ওর পার্সোনাল লাইফে পার্সোনাল সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হতে চায় না। ও চায় ও কাজে থাকবে, ওর কাজগুলো ভাইরাল হচ্ছে, কাজগুলো ভাইরাল হোক, এটাই ওর চাওয়া। ওর ব্যক্তি জীবনটা আচ্ছা, ভাইরাল হোক তাহলে ওটাও চায় না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে নিজেকে 3 শব্দে বর্ণনা করেন যে কিভাবে, কোন 3টা শব্দ আপনার সাথে যায়। ইটস ভেরি ক্রিয়েটিভ, ওর Oh কোশ্চেনগুলো my খুব God! সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, আপনি তো আমাকে সত্যি একদম ধাঁধার মধ্যে ফেলে দিলেন। তিনটা কি গুণ বলবো নাকি? 3টা শব্দে তিনটা তুমি শব্দে। সেটা দোষও বলতে পারো, গুণও বলতে পারো। অবশ্যই এটার সাথে লিংক আপ করে বলতে হবে। ভাইয়া যে রিপ্লাই দিল, আচ্ছা। ওভারথিঙ্কার, ইমোশনাল অ্যান্ড সেনসিটিভ। ওভারথিঙ্কার ইজ ব্যাড, ইমোশনাল, সেনসিটিভ, ওভারথিঙ্কার। ইমোশনাল আর সেনসিটিভ বিষয়টা তো একসাথেই চলে গেল। না, অন্য কিছু বলা যায় না, ইমোশনাল মানুষই সবসময় সেনসিটিভ হয় না। সেনসিটিভটা তো অন্য সেন্সে। যাই হোক, আমরা ক্লাস কিন্তু না নেই, similarity ওটাও আছে। বলেছে। আপনি কি শুনতে চান? আপনি 3টা শব্দ বলে দেন, ও বলে দিক, আপনি খুশি থাকেন। না, Please, আপনি অবশ্যই আমি তো সেটা বলতে পারবো না। আচ্ছা। তারই বলতে হবে। আপনি আসলে কি ধরনের কোশ্চেনের অ্যান্সারটা চাচ্ছিলেন সেটা ধরতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম যে আপনি তো ইমোশনাল আর সেনসিটিভ ব্যাপারটা একসাথে নিলেন। তো ইমোশনাল যখন হয় মানুষ, তখনই তো আসলে ব্যাপারটা সেনসিটিভ পর্যায়ে যায়। যে মানে সেনসিটিভ, হ্যাঁ, No, সেনসিটিভ one kind আরেকটা ইমোশনের নাম। আর ইউজুয়ালি আমরা ইমোশনাল, এই দুইটার বাদে আরেকটা কিছু বলেন। আরেকটা কিছু ইউ আর নট স্ট্রং, লাইক এরকম কিছু বলতে চাচ্ছেন? স্ট্রং হতে হার্ডওয়ার্কিং, হবে, যেহেতু আপনি অনেস্ট, হ্যাঁ, আম হার্ড ওয়ার্কিং পারসন। মাঝে মাঝে পুতিয়ে যায়। পুতিয়েছে, রাইট। একবার তো মানে ও কাঁপছিল এরকম সেটের মধ্যে, শীত পরে ছিল অনেক। অনেক শীত ছিল, গাড়ির মধ্যে বেহুশের মতো বেশ পড়েছিল। বুঝতে হবে। কি একটা অবস্থা না সেই কাহিনী। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আমরা যখন আপনি তো হ্যাঁ, আমি যতদূর জানি আপনি কবিতা আবৃত্তি করেন সম্ভবত, খুব ভালো কবিতা আবৃত্তি করেন। তো আমরা একটা কবিতা শুনতে পারি না? ওহো, ঠিক আছে, জমা থাকলো, হ্যাঁ। আমরা বিদায় বেলায় চেষ্টা করবো ওর চেষ্টা কাছ থেকে করবো। এটা আদায় করে নিতে। ডেফিনেটলি। সাবির ভাই, শুধু একটা, অনেক কোশ্চেন তো করছেন আপনি, খুব পাক না, মানে গুড ওয়েতে পাক না। এবার বলেন। হ্যাঁ, আই এম কাইন্ড অফ জার্নালিস্ট। ওকে, আই ডোন্ট মাইন্ড, আই অ্যাপ্রিশিয়েট ইউর অল কোশ্চেনস, দ্যাট ওয়াজ ক্রিয়েটিভ। ব্যাগ কেন পেছনে মাথার উপরে? হ্যাঁ, দ্যাট ইজ মাই এটা কোশ্চেন। ব্যাক। মাথার উপরে পেছনে কেন? ও, মাথার উপরে পিছনে কেন? ইটস লাইক আমার রুম অনেক ছোট, সো আসলে স্পেসটা কম, যার কারণে ব্যাগটা উপরে রাখি। আর আমার কাছে এটা মনে হয় যে ব্যাপারটা এস্থেটিকেরও ব্যাপার আছে। ইয়েস, ডিফারেন্ট। So, আমি আসলে মনে করি, আমি আসলে মনে করি যে আমি পৃথিবীর মধ্যে একজন ডিফারেন্ট মানুষ। সেই ডিফারেন্স তৈরি করতে হলে যদি আমার যদি সোজা রাস্তা বেঁকা হয়ে চলতে হয়, তাহলে আমি বেঁকা হয়ে চলবো, কারণ আমি অন্যদের মতো না। ঠিক So, আছে, এটাও আমি অ্যাপ্রিশিয়েট করলাম, কিন্তু ব্যতিক্রম সবাই পা দিয়ে হাঁটে বলে আপনি হাত দিয়ে হাঁটা ট্রাই করেন না, ওটা হবে না। ব্যতিক্রম হওয়ার মধ্যে একটা আনন্দ আছে, এই চেষ্টাটা আমার মাঝেও থাকে। ইটস নাইস। হ্যাঁ, সবসময় সোজা পথে হাঁটা উচিত না, একটু বাঁকা হয়ে হাঁটা উচিত। থ্যাংক ইউ সাবির ভাইয়া, আপনি অনেক ডিফারেন্ট থটের মানুষ, ভালো লেগেছে, অ্যান্ড লট অফ থ্যাঙ্কস ফর কলিং। থ্যাংক ইউ। আরেকদিন কল দিবেন, ভিন্ন আড্ডা হবে বিষয় নিয়ে। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। দোয়া করবেন। হ্যাঁ, আসলে অনেক সুন্দর সুন্দর মানে কমেন্টওয়ালা, প্রশ্নওয়ালা মানুষজন কল দিচ্ছে, এটা ভালো এসেছে। একটা অনেকগুলো টেক্সট আছে, একটু পড়ে নিতে চাই। শিওর শিওর। চলুন দর্শক, কিছু টেক্সট আছে, আমরা পড়ে নিই। জাকির হোসাইন রাজু লিখেছেন, অনন্যা তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে, তোমার সুস্বাস্থ্য কামনা করছি, তোমার সবকটা নাটক আমি দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, মনির মাহমুদ লিখেছেন,
অনেক সুন্দর প্রোগ্রাম। থ্যাংক ইউ মনির ভাই। থ্যাংক ইউ। আসলে এই প্রোগ্রামটা অনেক সুন্দর, আড্ডা দিতে অনেক ভালো লাগছে। সজল সরকার লিখেছেন অনন্য আপুর পেট পাতা নাটকটা অনেক সুন্দর হয়েছে আপু। পেট পাতলা, পেট পাতলা, আচ্ছা পেট পাতলা বউ, পেট পাতলা বউ রিসেন্ট দেখেছি আমি, মানে পোস্টার দেখেছি, নাটকটা দেখা হয়নি। ওয়ালিদ হোসাইন দীপ্ত লিখেছেন অনন্যাকে অনেক ভালো লাগে, স্কুল গ্যাং 02 দেখেছি, সিজন 3 কি আসবে? হ্যাঁ ডেফিনেটলি কাজ চলছে, আসবে, আপনাদের জন্য গুড নিউজ। শেখ রায়হান, অনেকদিন পরে শেখ রায়হানের টেক্সট দেখলাম, মানে আমার অন্য চ্যানেলের লাইভে উনি ডেইলি কমেন্ট করতেন। এটা তোমার ভক্ত, ব্যাপারটা অনেক শক্ত। রাইট। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনাদের দুজনের নাটক খুব ভালো লাগে। আর কি ইলিশের বাড়ি চাঁদপুর থেকে, আচ্ছা ইলিশের বাড়ি চাঁদপুর থেকে। থ্যাংক ইউ রায়হান ভাই, খুব সুন্দর করে লিখেছেন, ভালো লেগেছে। সায়েদ তাফসিরুল লিখেছেন অনন্য আপুর নাটক গুলো আমার ভালো লাগে, অনেক ভালো লাগে আপু, দোয়া করি যেন সব সময় ভালো থাকেন আর আমরা যাতে এরকম সুন্দর সুন্দর নাটক দেখতে পারি। থ্যাংক ইউ সো মাচ। নাদিয়া নাহার চম্পা, রোবট বউ 2 কবে আসবে জানাবেন প্লিজ আপু, আমরা এই টেক্সটটা পাঠিয়ে দিব। হ্যাঁ না, ইমতু ভাই ডেট দেয় না গাইজ, ইমতু ভাই এত ব্যস্ত থাকে সারাক্ষণ, শো নাটক এইটা সেটা নিয়ে। আচ্ছা রোবট বউ 2 আসবে জান, যদি প্রোডাকশন চায় আমরা রাজি আছি। প্রমিস। ওকে, তাহলে তুমি কাজ শুরু করে দাও। লিমন, অভিনয়ের পাশাপাশি কি করা হয়? ঘুমায়? হ্যাঁ ঘুমাই, সত্যি কথা ঘুমাই, ঘুরতেও যাই না তেমন একটা। দেখেছো অসংখ্য টেক্সট এসেছে। সৌমিক লিখেছে মুভিতে কার বিপরীতে নায়িকা হতে চান? আগে জিজ্ঞেস করেন মুভি করতে চাই কিনা। আপাতত না, আমি নিজেকে যোগ্যই মনে করি না। না তুমি যোগ্য। ঋতু লিখেছেন ভালো কিছু করতে পারলে পরে দেখা যাবে আর কি। ঋতু লিখেছেন মিরাজ ভাই ও অনন্য আপুর আরো নাটক দেখতে চাই। নাইস। কাজ চলছে, আপনারা দেখতে পাবেন, কাজ হয়েছে। থ্যাংক ইউ ঋতু। আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে, সেটা বলার কিছু নেই। যেহেতু ওরা কাজ করবে, ইজ নট এ বিগ ইস্যু, সো দে উইল কিপ ওয়ার্কিং অ্যান্ড আমরা দেখতে থাকবো, আমরাও কাজ করতে থাকবো আপনাদের জন্য। অনু, আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি, আড্ডা দিতে দিতে এত দূর চলে এসেছি। হ্যাঁ, কথা ছিল তোমার একটা কবিতা শুনবো, কবিতা শুনে বাড়ি যাব। তো তুমি একটু দর্শকদের যদি দোয়া চাও বা কিছু চাও, তোমার দর্শকদেরকে তুমি বলতে পারো। ওকে, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করছি ভালো কিছু উপহার দেওয়ার, ভালো কিছু করার, ভালো ডিরেক্টর বা ভালো কাজ পেলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো। আমি যেহেতু মানুষ, তো মানুষ মাত্রই ভুল হয়, অনেক কিছু জেনে করি, অনেক কিছু না জেনে করি, তারপর চেষ্টা করি ভালো করার। আমার দিক থেকে আমার মনে হয় ভালো হচ্ছে, বা আপনাদের দিক থেকে মনে হতে পারে খারাপ হচ্ছে, তারপরও আমাকে সাপোর্ট করবেন। আপনাদের দোয়া থাকলে আমি হয়তোবা ভালো কিছু করতে পারবো। আজকে আমি এইটুকু আসতে পেরেছি আপনাদের জন্যই, সো প্লিজ আমার পাশে এইভাবেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর সর্বশেষ এনটিভিকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। রাতের আড্ডা প্রোগ্রামটা না হলে আমি সিরিয়াসলি বুঝতাম না আমাকে এত মানুষ ভালোবাসে, যারা আমাকে এত সাপোর্ট করে। আজকে আমি প্রত্যেকটা মানুষকে দেখলাম, সবাই আমাকে পজিটিভভাবেই চিয়ার আপ করলো এবং বললো যে ভালো কিছু করতে। তো এটা আমার জন্য মানে হয় না যে একটা নতুন দম এনে দেয় যে আচ্ছা আমাকে এতগুলো মানুষ ভালোবাসা দিচ্ছে, তাহলে নেক্সট আরো ভালো কিছু করে দেখাবো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমরা একটা কবিতা শুনবো, তারপর কবিতা শুনতে শুনতে বাড়ি চলে যাবো। দুলান, আপনারা ভালো থাকবেন। নেক্সট উইক আবার দেখাবেন নতুন অতিথি নিয়ে। শুভরাত্রি। বলো বলতে হবে জলদি। হ্যাঁ, অ্যাকশন। কোন এক মাকে লিখেছেন আবু জাফর ওবাইদুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। আজকে এইটুকুই। চিঠিটা তার পকেটে ছিল।